আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি রান্নার নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। এখানে আমি নদীর পাঙ্গাস মাছ রান্না করব। তো কিভাবে রান্না করব পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি, সাথে তেজপাতা আর কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব, একটু বেশি করে দিব। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এটাও আমি একটু সুন্দর করে ভেজে নেব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখানে পানি দেওয়ার পরে এখানে আমি বাকি গুঁড়া মশলাটা দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, এগুলা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত একটু সময় নিয়ে কষাবো। মশলা কষানোর উপরে ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে। তো এভাবে আমি সুন্দর করে একটু সময় নিয়ে কষাবো, একদম কড়াইতে থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তো তেল ছেড়ে দিয়েছি, এখানে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব। দেওয়ার পরে এটাও আমি একটু সুন্দর করে কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষাবো। তারপরে কষানো হয়ে গেলে আমি পাঙ্গাস মাছটা দিয়ে দিব, ধুয়ে রাখা মাছটা, একদম নদীর তরতাজা মাছ। তো এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে। মাছের গায়ে যেন মশলাটা সুন্দর করে মিশে যায় সেভাবে আমি কষাবো। তো মেশানো হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো বেশ কিছুটা পানি ছেড়ে দিছে। তো আবার আমি একটু কষিয়ে নেব নেড়ে ছেড়ে, যেন তলাইতে না লেগে যায় মাছটা। তো এভাবেই আমি কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে সময় নিয়ে কষাবো। একটু বেশিক্ষণ ধরে সময় নিয়ে কষাবে। তো বেশ কিছুটা তেল ছেড়ে দিছে মাছের গায়ে থেকে। তো এইভাবে কষানো হয়ে গেলে আমি আবার একটু সময় নিয়ে কষানো হয়ে গেলে একে তো তেল ছেড়ে দিছে, বেশ কিছুটা সুন্দর করে কষাবো। কষানো হয়ে গেলে এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতন। তো এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা ঢেকে দিব একদম বলক ওঠা পর্যন্ত। তো বলক উঠে গেলে ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটা খুলে হালকা হাতে আবার একটু নেড়ে নিব সুন্দর করে। তারপরে কিছুটা ঝোল গাঢ় হয়ে আসলে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব সুন্দর করে। আর শীতকালে ধনিয়া পাতা দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে, এটা কম বেশি সবারই পছন্দ থাকে। তো এই তো আমার রান্নাটা অলমোস্ট শেষের পর্যায়ে। আমার রান্নাটার ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই জানাবেন। এটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন। এই তো এখন মাছটা আমি ঢেলে নিলাম তরকারিটা, আর তরকারি ফাইনাল লুক পুরো ভিডিও দেখার জন্য